আচ্ছা, 68 থেকে নাকি 68? তাহলে ওই যে উদাহরণ দিলেন চারের উপরে, ওই স্যার উদাহরণটা ওখান থেকে, 5,000 টাকা যে উদাহরণটা ওখান থেকে। আচ্ছা, উদাহরণটা হচ্ছে যে এখন একটু দেখুন, সবাই একটু মনোযোগ দেন। 68 যেটা, অর্থাৎ 68 কি হলো, যে যখন আদালত জরিমানা না দেওয়ার কারণে আদালত কারাদণ্ড আরোপ করছে, এবং সেই কারাদণ্ড পরিশোধের সাথে সাথে যদি পরিশোধ করে, জরিমানা না দেওয়ার কারণে তো কারাদণ্ড করছে, তাই না? আমরা যেটা দেখলাম 68-তে, সবাই মনোযোগ দেন, যে আদালত তাকে কারাদণ্ড জরিমানা দেওয়া না দেওয়ার কারণে কারাদণ্ড করছে। এখন যদি সে পরিশোধ করে তাহলে কি হয়ে যাবে? তার পরিশোধ শেষ হলে তার কারাদণ্ড কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে না? অর্থাৎ অপরাধ জরিমানা পরিশোধ করে ততক্ষণ পর্যন্ত যে কারাদণ্ড চলছিল তার অবিলম্ব বন্ধ হয়ে যাবে। উদাহরণটা যেরকম, একজন অপরাধী জরিমানা 5,000 টাকা, কারাদণ্ড 1 মাস নির্ধারণ করা হয়েছে। এখন সে কি করলো, 500 টাকা জরিমানা দিয়ে দিল, তাহলে 1 মাস নির্ধারণ করছে, তাহলে 15 দিনের মধ্যে সে জরিমানা পরিশোধ করবে, তখন সে 1 মাসের কারাদণ্ড অবিলম্ব বন্ধ হয়ে যাবে। এটাই হলো মূল কথা আসলে। ঠিক আছে? তাহলে আহ 68 অনুযায়ী কারাদণ্ড কখন শেষ হবে? অপরাধী জরিমানা পরিশোধ করলে। এখানে আমি একটি ক্লাস করে আপনাদের সাজেশন দিচ্ছি, আপনার টেনশন নেই, আপনারা ভয় পাচ্ছেন। জরিমানা প্রক্রিয়াগত ভাবে আদায় করলে কারাদণ্ড শেষ হবে। হ্যাঁ। আর হ্যাঁ। এই 68 ধারার মূল উদ্দেশ্যটা কি? যে জরিমানা পরিশোধের সঙ্গে কারাদণ্ড শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম। 68 কোন ধরনের কারণে প্রযোজ্য? জরিমানা আদায়ের কারণে আরোপিত কারাদণ্ড, আর কিছু নেই, এখানে আর কিছু নেই। 69 দেখেন, 69টা আরো খুবই মজা। মানে এটা ইম্পর্টেন্ট একটু, এটা সহজ আছে। যে যে জরিমানা দণ্ডের যে আনুপাতিক অংশ, আমরা এই যে ভাগ করে আনুপাতিক অংশ আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হয়। যদি আনুপাতিক হারেও যদি আদায় করে, এটা প্রপোর্শনাল বলা হয়, অংশ অনুযায়ী সমাপ্ত হবে। মানে যদি কোনো এখানে আপনারা এই যে আমরা পাবো নিচের দিকে, যদি কোনো অপরাধের জরিমানা না দেওয়ার কারণে যদি কারাদণ্ড আরোপিত হয়, যেটা উপরে দেখলাম, তবে সে জরিমানার একটি অংশ কর্পোরেশনাল অংশ পরিশোধ করে, তাহলে সেই কারাদণ্ড সেই কর্পোরেশন অংশ অনুযায়ী সমাপ্ত হবে। যতটুকু করবে অতটুকু, মানে যদি কারাদণ্ড বেশি হয় তাহলে সে অনুযায়ী ভাগ করে যতটুকু শোধ হবে। অর্থাৎ কারাদণ্ডের অপরিশোধিত জরিমানা অনুপাত অনুযায়ী জরিমানা যতটুকু পরিশোধ হয়েছে কারাদণ্ড সে কমে যাবে। সবসময় খেয়াল রাখবেন, মানে আপনি জরিমানা যতটুকু পরিশোধ করছে কারাদণ্ড সে কমে যাবে। ওটা যদি 1 মাস ছিল, 15 দিনের ভিতরে শেষ হয়ে গেছে, এখন এটা তো 1 মাস, এটা তো টাকা 5,000 টাকা জরিমানা করবেন। আর জরিমানা এখন বর্তমান কি 1860 সালের আইন 5,000 টাকা, এখন আরো বেশি জরিমানা হতে পারে। অপরাধীকে যত টাকা পরিশোধ করেছে তার সমপরিমাণ কারাদণ্ড থেকে মুক্তি দেওয়া হবে। এটা হলো মূল কথা। আই রিপিট, মনোযোগ দেন। এই তারা আসল এই 69 কথা হচ্ছে অপরাধীকে যত টাকা পরিশোধ করবে তার সমপরিমাণ কারণ থেকে মুক্তি দেওয়া হবে। উদাহরণটা কি? অপরাধী একে জরিমানা 100 টাকা মনে করেন, এখন 4 মাসে কারো জরিমানা দিলে দেওয়া হয়েছে। এখন দেখেন, একটা উদাহরণ আছে আপনাদের মেন বইয়ে, দেখবেন আপনারা মেন বই উদাহরণটা এটা বুঝবেন না আপনারা, মনোযোগ দেন, এখানে খুব ইম্পর্টেন্ট। মেন বই উদাহরণটা আছে মানে আপনারা 7 দিন যদি খালি পড়েন একটু মাথা ঢুকবে না। এই এখন দেখেন, একটু বুঝেন। 69, জরিমানা একে 100 টাকা এবং 4 মাসে কারাদণ্ড, জরিমানা না দিলে দেওয়া হয়েছে। এখন 75 টাকা পরিশোধ, 4 মাসে কারাদণ্ড, মনোযোগ দেন। চার মূলত আপনার নাজ বলে জরিমানা করছে 100 টাকা, এবং 4 মাসে জরিমানা না দিলে 100 টাকার জন্য 4 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিশোধ আদায় করছে 75 টাকা পরিশোধ হয়েছে, 1 মাসের মধ্যে 75 টাকা পরিশোধ করছে 100 টাকার ভিতরে। তাহলে প্রথম মাসে মুক্তি হলে, প্রথম শেষে মুক্তি হলে, মানে 1 মাসের মধ্যে সে প্রথম শেষে মুক্তি হলে, আবার 75 টাকা পরিশোধ 1 মাসের পরে যদি হয়, 1 মাসের মধ্যে যদি হয়, তাহলে হচ্ছে প্রথম মাসেই শেষ হলে মুক্তি পাবে। কারাদণ্ড কিভাবে সমাপ্ত হবে? আর 75 টাকা পরিশোধ, 75 টাকা যদি 1 মাসের পর, অবিলম্ব মুক্তি। আর 50 টাকা পরিশোধ 2 মাসের মধ্যে যদি হয় তাহলে 2 মাসের শেষে মুক্তি। আর 50 টাকা পরিশোধ 2 মাসের পরে তাহলে অবিলম্ব মুক্তি। তাহলে 75 টাকা পরিশোধ 1 মাসের পরে অবিলম্ব মুক্তি পাচ্ছে, আর 50 টাকা পরিশোধ 2 মাসের পরে অবিলম্ব মুক্তি হচ্ছে। অর্থাৎ মূল নিয়ম হলো পরিশোধিত জরিমানা প্রপোর্শনাল কারাদণ্ড সমাপ্ত করার জন্য প্রযোজ্য। খুব ইন্টারেস্টিং। আপনারা মেন বইটা দেখবেন, আপনারা যখন পড়বেন, আহ আহ, কি এলো, আপনারা যখন পড়বেন তখন এটা মেন বই দেখবেন এটা কি লেখছে। দেখেন আপনার উদাহরণটা 69 বাই করছেন, আপনাদের সামনে আছে 69, দেখেন একটু উদাহরণটা। ওখানে লিখে লেখেন 4 মাস, 100 টাকা 4 মাসে কারাদণ্ড, উপরে লিখে রাখেন 4 মাস। এই যে আমার বইয়ে এগুলাই আছে, যে আমাকে দেখা যাচ্ছে আপনাদের? আমি তো ভিডিও অফ করা। এই যে এখানে আমার আমার কাছে কিন্তু মেন বই, আপনাদের দেখছেন, এই যে আমার কাছে কিন্তু মেন বই। আমি ওখানে হলে না ভুল হতে পারে, এই জন্য একটু সাথেই রাখি। তাহলে এই যে এটা এইভাবে ভাঙায় রাখছি যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে 69 অনুযায়ী কারাদণ্ড কখন শেষ হবে? যখন জরিমানা কর্পোরেশনাল অংশ পরিশোধ হলে, কর্পোরেশনাল মনে রাখবেন, এই যে আনুপাতিক অংশ আদায়, এটা এই 69 মনে রাখবেন, আনুপাতিক অংশ, আর কিছু না।
তাহলে জরিমানা, এটা এমসিকিউ আসবে, জরিমানা 100 টাকা এবং কারাদণ্ড 4 মাস হলো 75 টাকা পরিশোধ করা হলে, কে বলতে পারবেন এটা? যারে ধরবো সে বলবেন। এই সবাই, সবার জন্য কোশ্চেন, এটা আমি যে ফেসবুকে দিচ্ছি একটু পরে। জরিমানা 100 টাকা, কারাদণ্ড 4 মাস। জরিমানা যদি 100 টাকা হয়, কারাদণ্ড 4 মাস, তাহলে 75 টাকা পরিশোধ করছেন, কতদিন কারাদণ্ড সমাপ্ত হবে? উপরে দেখাইছে কিন্তু। হ্যাঁ, 1 মাস, 1 মাস স্যার। আর কেউ? 1 মাস জেল খাটছে, 3 মাসের জরিমানা দিছে, কাহিনী ক্লিয়ার, ওই খতম। এখন 100 টাকা 1 মাস জেল খাটলো, 100 টাকা জরিমানা, 4 মাস জেল, 1 মাস জেল খাটছে, 25 টাকা ভাত, 75 টাকা দিছে, 3 মাস মাপ, তার মানে ও এখন বেড়ে আসবে। তার মানে এখন বেরোবে 1 মাস। এক মাস স্যার। এক কথা হলো অবিলম্ব মুক্তি, দুবার বুঝাইতেছে অবিলম্ব মুক্তি, তাই না? অবিলম্ব মুক্তি মানে কিন্তু 1 মাস, উত্তর হবে 1 মাস, প্রথম মাস শেষ হলো মুক্তি, এটাই হলো কথা প্রথম মাসে। এইগুলা এই যেভাবে ক্যালকুলেশন করছি, পিডিএফ গুলো পড়েন, এখন ভালো লাগবে। আপনি যেমনি অনেকে মনে করছে এটা কিভাবে বের করছে। আচ্ছা, আর এটা জরিমানা 100 টাকা। এবার বলেন তো, জরিমানা 100 টাকা, কারাদণ্ড 4 মাস, 50 টাকা পরিশোধ করা হয়েছে, তবে কারাদণ্ড শেষ হবে 2 মাস। আচ্ছা, 69-এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে পরিশোধিত জরিমানা অনুপাত হারে কারাদণ্ড কমানো। এটা হচ্ছে কর্পোরেশন, মনে রাখবেন, 69 অনুপাত হারে, এটা মনে রাখলে চলবে, আর কিছু না। আচ্ছা, আরেকটা ধারা আছে, নেই, আমরা এরপর যাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং, 70, এগুলো খুব মজা, আমি এগুলো খুব ভালো পড়তাম, এগুলো একটু বেশি বেশি পড়তাম পরীক্ষায়। কিন্তু আমাদের পরীক্ষা আসে নাই, এগুলো পরীক্ষা আসবে, এখন অনেক জায়গায় এমসিকিউ আসছে, এগুলো এখন পড়াশোনা করে, এগুলো আসবে, এগুলো প্যানেল কোড পড়ার দরকার আছে আপনাদের। এখন থেকে ফাইন, লিভেবল, লিভেবল এন্ড প্রপার্টি লাইবিলিটি কেমন দেখুন, যে এটা 70 ধারা ইম্পর্টেন্ট। দেখেন, বলছে আপনার মেন বই দেখেন, আপনাদের মেন বলছে 6 বছরের মধ্যে কারাবাসকালে আদায়যোগ্য হয়, 6 বছর, আই রিপিট, 6 বছরের ভিতরে যদি কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা দণ্ডিত ব্যক্তির মৃত্যুর ফলে, যে 6 বছরের মধ্যে যদি কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা দণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যু হয়, তাহারও তার সম্পত্তি দায়মুক্ত হবে না। দেখেন, তাও টাকা অপরিশোধিত থাকলেও তার টাকা দিতে হবে। 6 বছরের মধ্যে তো বেশি সময় কারণ জন্য তার ফাইন আদায় করা যায়। তবে যদি মৃত্যু হয়, তবে যে দায়িত্ব ছিল তারও ফাইন আদায় করা সম্ভব, মানে তার কোনো অংশে বাদ দেওয়া যাবে না, জরিমানা বাদ দেবে না। তবু আদালত দেখছেন, মারা গেছে কি হয়েছে, যে বলছে 6 বছরের মধ্যে কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা দণ্ড ব্যক্তির মৃত্যুর ফলে যদি মৃত্যু হয়, তাহলে তার সম্পত্তি থেকে দায় মুক্ত হবে না। কত? 70 ধারা, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, তাহলে এটার মূল ব্যাখ্যা হচ্ছে, যদি কোনো জরিমানা অপরিশোধিত থাকে, 10 মিনিট হবে ক্লাসটা, যদি কোনো জরিমানা অপরিশোধিত থাকে, সেটি আদালতের দ্বারা সর্বোচ্চ 6 বছরের মধ্যে আদায় করা যেতে পারে। আই রিপিট, যদি কোনো জরিমানা অপরিশোধিত থাকে, তাহলে সেটি আদালতের দ্বারা সর্বোচ্চ 6 বছর, কত বছর? অপরিশোধিত 6 বছরের মধ্যে আদায় করবে সর্বোচ্চ। যদি অপরাধীর কারাদণ্ড 6 বছরের বেশি সময় হয়, তবে কারাদণ্ড চলাকালীন ফাইন আদায়, কারাদণ্ড চলাকালীন সেটা আদায় করবে। আরেকটা বলছে, অপরাধী মারা গেলে, আপনার এখানে একটু বড় করে লেখা আছে, আমি একটু ভেঙে দিচ্ছি, অপরাধী যদি মারা যায়, তাহলে মৃত্যুর পরে সেই সময় দায়িত্বে যে ছিল তার ফাইনে আদায় করা সম্ভব। তাহলে বাংলা ব্যাখ্যা কি দেখলাম? শুধু জরিমানা শুধু শাস্তির ঘোষণার সময় নয়, পরবর্তীকালে 6 বছরের মধ্যে দীর্ঘকালীন চলাকালীন আদায় করা যায়, 6 বছর। মৃত্যুর পরে অপরাধী সম্পদ থেকে ফাইন আদায় করা যাবে। মূল উদ্দেশ্য হচ্ছে জরিমানা দায় মুক্ত নয়, মৃত্যুর পরেও সেই সম্পদ কি করতে হবে? আদায় করা যাবে। উদাহরণটা কি? একজন অপরাধীকে 5,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে, একজন অপরাধীকে 5,000 টাকা জরিমানা হয়েছে, সে দিতে ব্যর্থ, তাহলে আদালত 6 বছরের মধ্যে যে কোনো সেটি আদায় করতে পারবে। আর কারাদণ্ড যদি 8 বছর হয়, তাহলে ফাইন কারাদণ্ড চলাকালীন আদায় করা যেতে পারে। আর যদি অপরাধী মারা গেলেও তার সম্পদ, যেমন ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, সেখান থেকেও ফাইন বকেয়া আদায়যোগ্য হবে। তাহলে 70 ধারা অনুযায়ী ফাইন কখন আদায় করা যাবে? অবশ্যই সর্বোচ্চ 6 বছর এবং অপরাধীর মৃত্যুর পর থেকে সম্ভব, তাহলে বিওসি, এটাই উত্তর। যদি কারাদণ্ড 6 বছরের বেশি হয়, তাহলে ফাইন আদায়ের সময়সীমা কি? অবশ্যই কারাদণ্ড চলাকালীন যে কোনো সময়। ওই যে 6 বছরের খেয়াল রাখবেন। অপরাধী মারা গেলে সম্পদ থেকে ফাইন আদায় করা যাবে, হ্যাঁ যাবে। 70 ধারার উদ্দেশ্য কি? ফাইন আদায়ের ক্ষমতার সময় মৃত্যুর পরে বজায় রাখা। অর্থাৎ ফাইন, জরিমানা আদায়ের সময়সীমার কথা বলছে কত? 6 বছর, মৃত্যুর পরেও বজায় রাখবে সেটা। আর ফাইন আদায়ের সর্বোচ্চ সময়সীমা কত? আমরা দেখলাম 6 বছর। এই ছিল মোটামুটি আজকে আমাদের 70 পর্যন্ত আলোচনা। আশা করি মোটামুটি 3টা ধারা বুঝতে পারছেন। এখানে আমি একটু আপনাদের বলে দিই, এখানে একটু সবাই একটু নোট করেন, 6 মিনিটের ভিতরে আপনাদের একটা সাজেশন দিয়ে দিই, একটু নেন সবাই, একটু নোট করেন সবাই দ্রুত। 2, 3, 4 লেখেন, দ্রুত লেখেন, যেগুলো পড়বেন এই পর্যন্ত। 2, 3, 4 লেখছেন? 2, 3, 4, 2, 3, 4, 2, 3, 4, 6, 14, 21, 22, 23, 24,
25, 27, 28, 29, 30, 34, 36, 37, 38, 39, 40, 41, 42, 51, 52, 52 ক, 53, 54, 55 ক, 65, 65, 67, 69, 70, এই যেগুলো দিচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। এরপর আরেকবার নেন, নিয়ে নেন একবারে হচ্ছে আরেকটু নেন, এদিক দিয়ে আর দুটা নিয়ে নেন। 71, 73, 74, 75, এই হচ্ছে আপনাদের এইগুলো থেকে এমসিকিউ আসবে। এই কটা দিয়ে দিলাম মোটামুটি, এই শেষ। আজকে রাতে আমাদের এই অধ্যায়গুলো শেষ হবে। এটা পরের দিন আমরা আরেকবার ফুল রিভিশন দিয়ে আমরা ইনশাল্লাহ খুবই ইন্টারেস্টিং যে সাধারণ ব্যতিক্রম গুলো রয়েছে সেগুলো আলোচনা চলে যাবো ইনশাল্লাহ।